হচ্ছে বন্ধুরা, প্রায়োরিটিকে কিন্তু কখনো সস্তা ভাবতে নেই, সস্তা ভাববেন না। সারা দিন রাত টিকটিক করে বাজতে থাকা শব্দে বিরক্ত করা দেওয়াল ঘড়িটাও কিন্তু ব্যাটারির অভাবে থেমে যাওয়ার পর আমরা বুঝতে পারি ঘড়িটার কতটা গুরুত্ব ছিল। তেমনি আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যাদের হাসি খুশির মুহূর্তগুলো কিংবা কিছু সাধারণ ব্যস্ততাকে আমরা ভীষণ রকম সমালোচনার নজরে দেখি। বারবার ফোন করে খোঁজ নেওয়া, প্রয়োজনে অপ্রয়োজনে যদি তারা কোনো রকম মেসেজ করে আমাদের কিন্তু ভীষণ বিরক্তিকর মনে হয়। একটা সময়েই তারা চুপ করে গেলে আমরা বুঝতে পারি যে একটা মানুষ ছিল, চলে যাওয়ার পর আমরা কদরের কথা ভাবি। ফোনে 1000 বার রিং করলেও অপর প্রান্ত থেকে কেউ ফোনটা তুলে তখন আর কথা বলে না। যখন সেই শব্দটা থেমে যায় তখন আমরা বুঝতে পারি সত্যি কেউ একজন ছিল যে হয়তো কদর করতে জানতো, হয়তো কাছের মানুষ বা বন্ধু হওয়ার জন্য একটু সময় চাইতো। আমরা ভাবতাম হয়তো সে সময় কাটাতে এসেছিল, হয়তো তার হাতে অফুরন্ত টাইম, তাই জন্য সে কথা বলতে চাইছে বা তাই জন্য সে ফোন করে করে বিরক্ত করছে। অথচ তখন কিন্তু আমাদের অবসর হয় না সেই মানুষটার কাছে, সেই মানুষটার সঙ্গে কথা বলার বা সঙ্গ দেওয়ার। আমরা কিন্তু সত্যি বিরক্ত হই। আমাদের চোখে পড়ে একসময় খুব শান্ত থাকা উগ্র মানুষটাকে। মানুষটার ভিতরটা জানার মতো অনুভূতি বা সময় কিন্তু আমাদের হয় না। অবহেলায় পড়ে থাকা পাথরেও কিন্তু ক্ষয় ধরে, অনাদরে রাখা লোহাতেও কিন্তু মরছে পরে। আমরা তো মানুষ, তাই না? মানুষকে কখনো মানুষের প্রায়োরিটিকে সস্তা ভাববেন না। মানুষকে বা তার প্রায়োরিটিকে, সকলের আত্মসম্মান আছে, তাই না? সবার একটা নরম মন থাকে, তাই না? তাই বোধহয় বন্ধুরা একটা কথা আমরা বারবার শুনে আসি যে দাঁত থাকতে আমরা কিন্তু সত্যি দাঁতের মর্যাদা বুঝি না। আমরা যখন একটা মানুষ থাকে তখন হয়তো তার সাথে অনেক সময় আমরা দেখি যে খারাপ ব্যবহার করছি, ছোট বড় কথা বলছি, কিন্তু সেই মানুষটা যখন জীবন থেকে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা কি জিনিস হারিয়ে ফেললাম, কি জিনিস আমাদের জীবন থেকে, কে আমাদের জীবন থেকে চলে গেল। সেটা বোধহয় সত্যি হারিয়ে ফেলার পরই আমরা উপলব্ধি করতে পারি। তাই বোধহয় আমাদের সত্যি, সেটা পরিবারে হোক, বন্ধুদের মধ্যে হোক বা কোনো অন্যরকম জায়গা থেকেও যেখানে আমাদের সাথে মানুষদের বন্ধুত্ব তৈরি হয় বা একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে, আমাদের বোধহয় সত্যিই উচিত যে আমাদের প্রায়োরিটি দেয়, যে আমাদের সাথে কথা বলতে ভালোবাসে, যে সত্যি যার কোনো সেইভাবে চাওয়া পাওয়া থাকে না অথচ সে একটু ফোন করছে বা একটু কথা বলতে চাইছে, আমাদের সেই মানুষটাকে বোধহয় সত্যিই প্রায়োরিটি দেওয়া উচিত। সেটা নিজের পরিবারে হোক বা কোনো বন্ধুত্বের মাধ্যমে হোক। যখন সত্যিই আমরা সেই মানুষগুলোকে হারিয়ে ফেলি তখন বোধহয় আমাদের আফসোসের সীমা থাকে না। আর আফসোস করলেও তখন সে মানুষটাকে কিন্তু আমরা ফিরে পাই না। আমাদের সত্যিই এরকম অনেকের মানুষের মধ্যেই ব্যক্তিগত অভিজ্ঞতা তো থাকেই, সেটা আমাদের মা বাবা থেকে শুরু করে আমাদের একদম নিজেদের পরিবারের সে স্বামী স্ত্রী থেকে শুরু করে এমন অভিজ্ঞতা কিন্তু প্রায়শই আমাদের সাথে হয়। সেটা বন্ধু বান্ধব যেরকমভাবে যার জীবনে আসে, তাই না? সত্যি বন্ধুরা এই লেখাগুলো এতটাই মনকে স্পর্শ করে, তাই চলে আসি তোমাদের সাথে একটু শেয়ার করতে। তোমাদের কার কিরকম মতামত প্লিজ জানিও। আজকে তাহলে ছোট্ট ভিডিওটা রাখি। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই।